পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সৌর্যদীপা, তুমি কি করো আগে বলো, কোন স্কুলে পড়ো? কলকাতা গার্লস। আচ্ছা, সেটা কোথায়? আসানসোলে। আসানসোলে। কোন ক্লাসে পড়ো? প্লে গ্রুপে ভর্তি করেছে। আমি নার্সারিতে পড়ি না। ও নার্সারিতে পড়ো না, প্লে গ্রুপে পড়ো। তারপর কেজি 1 2 উঠবো। ও, তো তোমার অনেক ফ্রেন্ড নেই? একটাই আছে। একটাই? গোপিয়া, মিষ্টি, আনাই। আর কেউ নেই? ওখানে অনেক মেয়ে আছে। পুরো চেঁচামেচি করে আবার কানটাই খারাপ করে দিচ্ছে। এত চেঁচামেচি করে ফ্রেন্ডরা তোমার? তোমার কানটা খারাপ হয়ে গেছে? যা, তাহলে কি হবে এখন? তুমি শুনতে পাচ্ছ না কানে কিছু? ওই ফ্রেন্ডগুলো বলছে এই সব বিসি করে নিচে টিফিন তারপর কিছুক্ষণ পড়লো, ম্যামরা বললো বাড়ি যা, বলছে আমি বাড়ি যাবো না। আচ্ছা সৌর্যদীপা, তোমার ডাক নাম কি? তোমাকে বাড়িতে সবাই কি নামে ডাকে? সবাই সোনু বলে ডাকে। সোনু? আজ থেকে কিন্তু তোমার নাম একটা নতুন হবে, সানফ্লাওয়ার, বেবি সানফ্লাওয়ার। আচ্ছা সৌর্যদীপা তো স্কুলে যায় না? স্কুল এখন ছুটি। কেন? মা দিদিয়া বলছে পাঠাবি না। কেন? দিদিয়া বলছিল কালকে দিদির আমার বানিয়ে যাবে, স্কুল যে শুধু শুধু কেন যাবে। সেটাই। তুমি কি খেতে ভালোবাসো? আমি মাটন। স্কুল থেকে এসে রোজ মাটন খাও? আর কিছু খাও না? ভাত আর মাটন। ভাত আর মাটন? এই যে তোমার স্কুলের বন্ধুরা তোমাকে রাগায়, তোমার সাথে চেঁচামেচি করে, তোমার মাথা খারাপ হয়ে যায় তার জন্যে। তো মাথা খারাপ হবে না? তাই তো। এতজন বন্ধু আমাদের সাথে চেঁচায়। ম্যামকে তুমি কমপ্লেন করো না? টিচার ম্যাম তো ওকে বলে এই তোর মা চলে গেছে। আচ্ছা, তুমি খেলো তাদের সাথে, ফ্রেন্ডসদের সাথে? শুধু মিষ্টির সাথে খেলি, মোপিয়ার সাথে খেলি না। কেন? মোপিয়া কি করলো? ওইসব বলে যে তোর মা চলে গেছে। ভয় দেখায় তোমায়, তাই না? ভয় দেখায়, মিথ্যা কথা বলে। হ্যাঁ, একদম মিথ্যা কথা বলে। তুমি এই কথাগুলো শুনবেই না একদম। শুনবো না তো, আমি কালকে যাবো, দিয়ে দিদিয়াকে সঙ্গে নিয়ে যাবো। হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি বাড়িতেও একটু দুষ্টুমি করো। দিদিয়া বললো আমাকে। দিদি এখন চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু আমাকে আগে বলে দিয়েছে যে ও কিন্তু বাড়িতে খুব দুষ্টামি করে। ওটা মা। মা দুষ্টুমি করে? তুমি করো না? পড়াশোনা করো? পড়াশোনাই করি, খালি আমি খেলি না। খেলো না? কেন? পড়াশোনা রোজ থাকে, আমি কি খেলবো? বাবা, তোমার কে পড়ায়? আমার মা। মা পড়ায়? বাড়িতে মা আর স্কুলের টিচার। তোমার কি অনেকক্ষণ পড়তে হয়? এত পড়ার চাপ? কি পড়ায় তোমার স্কুলে? ইংলিশ? ইংলিশ নয়, ডাব্লিউ লেখায়। ডাব্লিউ লেখায়? হ্যাঁ। আর রাইমস করায়নি কিছু? এই রাইমস তো পড়ায়। কি রাইমস জানো? টু লিটল হ্যান্ডস। ওটা মিউজিকে থাকে আর বইয়ে পড়ায় না। তোমার এই ফুলটা অসুবিধা করছে না তো, তুমি যেটা পড়ে আছো? অসুবিধা এখন হচ্ছে। হচ্ছে? হ্যাঁ। তাহলে খুলে দেবো? আচ্ছা, খুলে দেবো। পুজো দেখি, এবার মুখটা দেখি। বাহ, সুন্দর লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মানবী, কোন স্কুল মানবী? দিল্লি পাবলিক স্কুল। কোথায় এটা? বারাসাত। তোমায় কে পড়ায় মানবী? মাম। মা। বাড়িতে কে কে আছে মানবী? মাম, বাবা আর আমি। ও, পড়াশোনা করতে ভালোবাসো? অল্প অল্প? মাঝে মাঝে একটু পিটুনি খাও? মাঝে মাঝে মা দেয় পিঠের মধ্যে? কেন? ভুল হয়ে যায়। কি ভুল হয়? পড়া মানে অঙ্কটা যখন পারো না তখন মা পিচ্ছি দেয়, তাই তো? তাই পড়াশোনা করছো না কেন? পড়াশোনা আমার ভালো লাগে না করতে। একদম পড়াশোনা ভালো লাগে না? তা কি করবে তাহলে? পড়াশোনা যদি না করো, কি করার ইচ্ছে? ডক্টর হওয়ার ইচ্ছে। ডক্টর হবে আর পড়াশোনা ভালো লাগে না? ডক্টর হতে গেলে তো অনেক পড়তে হবে, অনেক। এইরকম মোটা মোটা বই, এত বড় বড় বই। তার জন্য তো এখন থেকে পড়াশোনাটাকে ভালোবাসতে হবে ডক্টর হতে গেলে। ভালোবাসি না, এত বিরিয়ানি খাই। বিরিয়ানি খাও বলে ভালো লাগে না পড়াশোনাটা? পিটানিটা না খাওয়ার একটা ব্যবস্থা করা যায় না? কিন্তু পিটানিটা খাবে না? বাবা তো আছে, বাবাও মারিয়ে দেয়।
বাবা মারে? বাবা মামকে মারে। বাবা মাকে মারে কেন? তোমাকে মেরেছে বলে? বাবাকে পুরো কমপ্লেন করি। তুমি করো? ও, কিসের কমপ্লেন করো তুমি বাবাকে? মাম মেরেছে, আচ্ছা, এইসব কমপ্লেন করি। কেন কমপ্লেন করো তুমি বাবাকে মায়ের সম্বন্ধে? কেন মাম্মি আমাকে জোশ দেয়। কেন দেয় সেটা বলো বাবাকে কখনো। আমি পড়াশোনা পারি না মাম্মি। তাহলে যে তুমি যে ডক্টর হবে তার জন্য পড়াশোনা করতে হবে। মা তো কিছু ভুল করে না, মা তো ঠিকই করে। আমার খুব কান্নি। কাঁদো তুমি? হোমওয়ার্কটা করে রাখলে মা কিচ্ছু বলবে না। বিকালে আমি কিছু বুঝতে পারি না, মাম তো ঘুমায়। মা সারাদিন ঘুমায়? মা কি করে সারাদিন একটু বলো তো? রান্না করে, সন্ধ্যাবেলাকে পড়ায়, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠার জন্য। সে তো তুমি করো, মা কি করে? মা যখন আমি বাড়ি আসি তখন সব গুছিয়ে রাখে, আমি এসে খেয়ে দিয়ে খেলি, বাটি ঘুমাই। আর তুমি যখন স্কুলে যাও তখন মা তোমায় টিফিন করে দেয় না, রান্না করে দেয় না, তোমায় খাইয়ে দেয় না? খাই না, আমি দুধ খাই। আচ্ছা, তো তোমার মা দেখো কত তোমার জন্য করে, তাহলে তুমি কেন বলছো মা কিছু করে না? মাম করে, কিন্তু মামি পিটানি দেয়। ওই জন্যই তোমার মায়ের প্রতি এত কমপ্লেন, পিটানি দেয় বলে। পড়াশোনা করতে ভালো লাগে না, আর কি করতে ভালো লাগে? তাহলে কি করো তুমি? বিকালবেলাটুকু টিভি দেখি, সন্ধ্যাবেলা পড়তে বসি, পড়ে উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমি শুনেছি তুমি নাকি মোবাইল নিয়ে বসে থাকো। অল্প। অল্প? কি করো মোবাইলে? মোবাইলে গেম খেলি, রিলস দেখি। রিলসটা কিরকম হয়, ব্যাপারটা কি? রিলসে ইউটিউবেও করা যায়, ফেসবুকেও করা যায়, আমি ইউটিউবটাই দেখি। রিলসে মানুষরা ছাড়ে হাসা হাসা জিনিস, ওইগুলো দেখি। তুমি করো না। তুমি করো, তুমি দেখো। ডাক্তার হতে গেলে পড়তে হবে, কিন্তু অনেক পড়তে হবে, নাহলে কিন্তু ডাক্তার হতে পারবে না। শুধু খেললে হবে না, মোবাইল দেখলে হবে না, মায়ের কথা শুনতে হবে, তবেই ডাক্তার হতে পারবে। ওকে, গুড গার্ল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়িটাকে দেখার জন্য আমি মুখিয়েছিলাম যে 6 জন যা একসঙ্গে থাকে। আজকে থিমের ঠাকুর পুজোতেও সবাই বলে একচালা দেখার মজাই আলাদা, তাই তেমনি নিউক্লিয়ার ফ্যামিলির যুগেতে এরকম একটা পরিবারকে দেখাও একটা বিশেষ ব্যাপার, আপনাদের জীবনে সেটা হতেই পারে। এবারই বড় মেয়ে। আচ্ছা, হ্যাঁ, আর আমার 6 মায়ের সঙ্গে পরিচয় করাবো আজকে। এই আমার বড় মা। নমস্কার, আমার নাম কৃষ্ণা খা। মেজো মা হচ্ছে কি আমার মা শিখা খা। আচ্ছা, এটা আমার হচ্ছে সেজো মা, কিন্তু আমরা জ্যোতিমা বলে ডাকি। নমস্কার, আমার নাম স্বপ্না খা। আচ্ছা, এরপরে ওটা আমার সোনা মা। বন্দনা খা। ওটা আমার মম্মা। নমস্কার, আমি করবি খা। ওটা আমার ছোট মা। নমস্কার, আমার নাম উমা খা। সবাই রসায়নটা কি একসাথে কি করে আছেন? আছে সকলের ভালোবাসা, এটাই তো আসলে মেন না। তারপরে ধরুন আমি যখন এসেছি তখন আমার 5 দেওর ছিল আর এক অবিবাহিত ননদ ছিল। আচ্ছা, এই নিয়ে আমাদের সংসার, আর শ্বশুর শাশুড়ি দেওরদের সাথেই বেশি আমার ঘোরাবেড়াটা ছিল। এই ধরুন ইচ্ছা হলো, ওই দেওরা টিকিট কেটে নিয়ে আসলো, ওই চলো সিনেমা দেখতে চলে গেলাম। সে কোন শোয়ে যাচ্ছি, রান্না হলো কিনা তার কোনো হিসাব নেই, শাশুড়ি মা রান্না করছেন, ওই সিনেমা দেখতে চলে গেলাম। শাশুড়ি মা সুন্দর, তো ভাবার বাইরে আর কি। হ্যাঁ, সুন্দরের একটা উদাহরণ ছোট্ট করে দিই। যেমন আমরা সিনেমায় যাব ঠিক করেছি, কিন্তু শ্বশুরমশাইকে বলার আমাদের সাহস ছিল না। উনি খুব রাশভারী মানুষ ছিলেন, কিন্তু আবার খুব ভালোবাসতেন। তখন আমাদের শাশুড়ি মাকে আমরা বলি, তখন দুপুরে খাওয়াও হয় না, শাশুড়ি মা বলেন তোমরা চুপ করে রান্নাঘরে দরজা দিয়ে বেরিয়ে যাও। তো তারপরে এখন এই যে 6 জন এই বাড়ির মধ্যে থাকা, খাওয়া দাওয়া কি একসঙ্গেই হয়? একসঙ্গেই রান্নাবান্না করি, দীর্ঘদিন একসঙ্গেই সবাই এক ছাদের তলাতেই ছিলাম। এখন রিসেন্ট সকলের সুবিধার্থে যে যার মতো একটু আলাদা আলাদা একটু সুবিধা আছে। আমাদের বাড়ির বউদের মধ্যে এত মিল, মানে সকালবেলায় তো সবার প্রচুর কাজ থাকে, কিন্তু কাজ করতে করতে আমরা একটা টাইম মানে ওই বড়দি আসলো, মেজদি আসলো, সবাই মিলে আমরা মানে এত গল্প করি, গল্প করতে করতে হয়তো আমাদের রান্নার কথাই ভুলে যায়। সুচেতা কি করে? আমি হচ্ছে হাতের কাজের জিনিস বানাই। আমি মেনলি হস্তশিল্প মেলাগুলো করি, যেরকম হ্যাঁ গয়নাটা পুরো সেটটাই আমার হাতে তৈরি। এরকম বাচ্চাদের, ছোট বাচ্চাদের ড্রেস, ছেলেদের ধুতি পাঞ্জাবি সেট, বাচ্চাদের সেরকম, বড়দের ব্লাউজ। ছোটবেলা থেকে হাতের কাজ করতে ভালোবাসতাম, তাই এটা পরবর্তী ক্ষেত্রে প্রফেশন হয়, কিন্তু তার মাঝখানে
প্রচুর স্ট্রাগল আছে। কেন, কি করে? উচ্চ মাধ্যমিকের পর না আমাদের ইকোনমিক প্রবলেম দেখা দেয়। তো আমার বাবা বিজনেস করতেন আর কি, তো বিজনেসটা হট করে পড়ে যাওয়ার দরুন আরও মেনলি বাবা অসুস্থ হয়ে যায়। সেই কারণের জন্য না তখন মানে কিভাবে চলবে না চলবে ওই একটা সমস্যা। আমাদের পড়াশোনা চালানো, আমার ভাই আছে, তো সবারই পড়াশোনা চালানোর একটা অসুবিধা। তখন আমি টিউশন করেই মেনলি আমার পড়াশোনাটা চালাতাম। তারপরে গ্র্যাজুয়েশনের পর পুরোপুরি আমি কম্পিউটার লাইনে যাই। কম্পিউটারে তখন যখন শিখি তারপরে আমি ওই শেখাতাম, কম্পিউটার শেখাতাম, মাল্টিমিডিয়া শেখাতাম। শেখাতে আমার স্পন্ডিলাইটিস ধরা পড়ে। এবার স্পন্ডিলাইটিস ধরা পড়ার পর আর আমি যেহেতু এই হাতের কাজটা ছোটোবেলা থেকেই ভালোবাসি, মনে হলো যে তাহলে ওইদিকে মুভ করে যাওয়াটাই বেটার। আমি গভর্নমেন্টের একটা জায়গার খোঁজ পেলাম, সেখান থেকে আমি ট্রেনিং নিলাম একবার, নিয়ে MSME থেকে ট্রেনিং নিয়ে তারপরে আমি হাতের কাজ শুরু করি। 50 টাকা দিয়ে আমার ব্যবসা শুরু হয় 2010 সালে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি হয়, কি হয়? কি বলছো, এটা কি স্পষ্ট করে বলো। আশ্চর্য ব্যাপার তো, শৈলমা এরকম অদ্ভুত আচরণ করছে কেন? তুমি এরকম কেন হয়ে গেলে বন্ধু? তুমি এরকম কেন সেরেছো? তুমি তো আমায় কথা দিয়েছিলে বন্ধু, আর ভক্তদের দর্শন দেবে না। কই, তুমি বলেছিলে বুঝি এমন কথা? আমি তো শুনতে পাইনি। কি তুমি শুনতে পাওনি? মা, বন্ধু এটা কেন করলো আমার সঙ্গে? বন্ধুকে আমি বারণ করেছিলাম আর ভক্তদের সামনে না আসতে। বন্ধু বলল বন্ধু নাকি শুনতে পায়নি, মিথ্যা কথা বললো আমায়। বুঝতে পারছি, সবই মায়ের লীলা। তখন ইচ্ছে করে বলেছিল শুনতে পাইনি, মা তার শাস্তি দিচ্ছে। যাও, ভক্তদের বাড়ি পাঠাও, যাও। শৈলমা কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে। এখানে না থাকাই ভালো, চলো চলে যাই। না না, শৈলমা আবার অদ্ভুত আচরণ করবেন কেন? আসলে শৈলমা স্বয়ং মায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন, তো তাই একটু অন্যমনস্ক হয়ে গেছেন। আসলে উচ্চ মার্গের মানুষদের এমন হয়। যান 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 যান, আপনারা এখন যান। দাঁড়াও, কি ভেবেছো তুমি গৌরী? আমি কিছু বুঝি না? তুমি নিশ্চয়ই কিছু একটা করেছো। আমাকে থামানোর জন্য তোমার নিশ্চয়ই কোনো চালাকি আছে। আমার চালাকি করার কোনো দরকার নেই শৈলমা, যা করার মা করেছেন। যা করেছেন? তুমি এরকম একটা গম্ভীর পরিস্থিতিতে চায়ের কথা, তুমি মায়ের সামনে দাঁড়িয়ে চায়ের কথা বলছো? এত বড় আস্পর্ধা! তোমরা হাসছো, তোমরা হাসছো, হাসছো তোমরা। মা মা মা, তোমরা কি চা 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 করছে? হ্যাঁ, ওর চায়ের গল্প তুমি আমাকে বলতে আসবে? একটা দেবো। তোমরা শোনো, হেসে নাও, মন ভরে হেসে নাও। আমি এখন শুনতে পাচ্ছি না ঠিকই, আমি ঠিক হয়ে গেলে না দেখাবো মজা আমি সব কটাকে। চা করেছে, চা করেছে, চা করেছে, চা করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এতদিনে তোমার বাড়িতে ফেরার সময় হলো? হ্যাঁ, কি গো তুমি
বাইরে গেলে মোটে বাড়িতে আসতে চাও না। কি করব বাবা, আমার তো ঘুরে ঘুরেই কাজ। সূর্য, আমি তো তোমার কথা। ও মুক্তা, কি ব্যাপারটা কি তোর? তুই হঠাৎ এরকম আদিক্ষেতা করছিস কেন? কি হয়েছে নাকি? বাহারে, আমি সূর্যর কথা ভাবতে পারি না। এই চলো ঘরে চলো, ফ্রেশ হয়ে নেবে। পলার থেকেও অনেক বেশি তোমার জন্য ওর মনে জায়গা আছে। পলা, তোরা তো তারা কিসে বলতো? সূর্য তো সবে এলো, তাই না? একটু বসুক, আমাদের সাথে গল্প টল্প করুক, তারপরে নয় ঘরে যাস। ও তো আর এক্ষুনি পালিয়ে যাচ্ছে না, তাই না? আরে বাবা, মানুষটা সবে বাইরে থেকে এলো, এখনো বাইরে জামা কাপড় চেঞ্জ করেনি, ফ্রেশ হয়নি। দাঁড়া, আগে ফ্রেশ হোক, চেঞ্জ করুক, তারপরে গল্প করিস। আর তাছাড়া ওর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। শোন না পলা, এতই যখন বরের সাথে পার্সোনাল সময় কাটানোর আছে, তাহলে নিজের বাড়ি চলে যা না, এখানে থাকার কি আছে? শোন, এখানে থাকতে হলে সবার সাথে কথা বলতে দিতে হবে, সবার সাথে মেলামেশা করতে দিতে হবে। পলা, এই মুক্তা, কি হচ্ছে নাকি? হ্যাঁ, তোর অসভ্যতা আমি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। শোনো, আমি না এরকম নয় যে মুখে এক মনে এক এরকম নিয়ে থাকতে পারবো না, লোকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবো না আমি। এটা মানতে হলে মানো, না মানতে হলে মেনো না। অদ্ভুত, যা ভাবার ভেবে নাও তোমরা, যাও তো। মা, আমার মনে হয় এই বাড়িতে থাকা ঠিক হবে না। আমি আজকেই সূর্যকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। পলা, হে পলা, কি বলছিস কি তুই? মা, আমি মুক্তারই অসভ্যের মতো ব্যবহার আর সহ্য করতে পারছি না। মা, তুমি তো দেখছো, বলো, দেখছো তো ও দিনের পর দিন যখন তখন যেভাবে পারছে সেভাবে আমাকে অপমান করছে। আমি আর মেনে নিতে পারছি না মা, আর পারছি না আমি মেনে নিতে। পলা, পলা, আমার কথাটা শোন। পলা, পলা দিদি, কি হলো? মেজো কাকিমণি চলে গেল কেন এভাবে? কি আর হবে গৌরী, মুক্তার মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো। না না, কোনো সর্বনাশ ঘটার আগেই আমাকে মুক্তা দিদির সঙ্গে কথা বলতে হবে। কিছুতেই এই সংসারে ভাঙন মেনে নেওয়া যায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি কোনো কথা শুনতে চাই না সূর্য, তুমি যে করে হোক 10 মিনিটের মধ্যে নিচে আসবে, নাহলে কিন্তু আমি তোমার ঘরে যাব। তুমি যদি না আসো সূর্য, আমি কিন্তু তুল কালাম করে দেবো। তুমি বুঝতে পারছো না, আমি আর সহ্য করতে পারছি না সূর্য। কি বেশ, পলা ঘুমিয়ে পড়লেই না হয় এসো, কিন্তু দেখো নিজে যেন না ঘুমিয়ে পড়ো। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, আমি সেই জন্যই তোমাকে সামনে ডাকছি। আমি ফোনে এই কথাগুলো বলতে পারবো না সূর্য। সূর্যকে ফিরে পাওয়ার জন্য আমি যে কোনো রকমের তপস্যা করতে পারি, হাজার কষ্ট সহ্য করে নিতে পারি, কিন্তু কিছুতেই আমি পলার সাথে ওকে দেখতে পারবো না। পলার থেকে আমি যে করে হোক সূর্যকে ছিনিয়ে নেবই। মুক্তা দিদি, সব কি বলছো তুমি? এই গৌরী, তোমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, সারাক্ষণ আমার পেছনে খবরদারি ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? যাও না, নিজের স্বামী সংসার সামলানোর চেষ্টা করো না। দাদা ভাইকে তো চটিয়ে রেখেই দিয়েছো। দেখো গৌরী, আমার ব্যাপারে খবরদারি করতে গিয়ে না নিজের সংসারটা ভেঙে ফেলো না। মুক্তা দিদি, তুমি আমাকে এভাবে বলছো? তুমি তো এরকম ছিলে না। তুমি আগে আমাকে কত ভালোবাসতে,
শুধু আমাকে কেন, বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে। কিন্তু আজকাল তুমি একদম বদলে যাচ্ছ। আজ পলা দিদির সঙ্গেও কম দুর্ব্যবহার করে। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আমি এতকাল সবার কথা ভেবে এসেছি, কিন্তু কেউ আমার কথা ভাবেনি। আর শোনো গৌরী, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, প্লিজ তুমি আমার ব্যাপারে এত খবরদারি করো না, আমাকে এত কিছু বোঝাতে যেও না গৌরী। সূর্য, সূর্য, আমি আর সহ্য করতে পারছি না। সূর্য, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে সত্যি কথা বলো তো, তুমি আমাকে আদৌ ভালোবাসো? বলো না। হ্যাঁ মুক্তা, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু তুমি এরকম করছো কেন? আমার প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। আমি আর কোনো প্রবলেম শুনতে চাই না। আরে বাবা, ভালোবাসলে ভালোবাসাতে কিসের প্রবলেম বলো তো? সূর্য, চলো না আমরা দুজনে এই বাড়ি ছেড়ে চলে যাই, বাড়ির লোকরা থাকুক এখানে। চলো না সূর্য, চলো না। আমরা যাবো, কিন্তু আমার কিন্তু উফ, ভালোবাসাতে কিন্তু কেন উঠছে? সূর্য, এই দেখো, এই দেখো সূর্য, এই দেখো টিকিট। আমি টিকিটটা কেটে নিয়েছি, আমরা আজই চলে যাব। হ্যাঁ হ্যাঁ সূর্য, আমরা আজই চলে যাব, আর কোনো অসুবিধা থাকবে না। তুমি পলাকে ভুলে যাও না, তুমি পলাকে ভুলে যাও। আমরা দুজনে আমাদের নতুন করে জীবনটা শুরু করবো। কি বলছো মুক্তা? এভাবে চলে যাওয়া যায় নাকি? এরকম পাগলামো করছো কেন? প্লিজ শান্ত হও। সত্যি ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তুমি একবার ভেবে দেখো সূর্য দাদা, ও যেটা চাইছে সেটা যদি এই বাড়ির সবাই জানতে পারে তাহলে কি হবে? তুমি অন্তত একবার ভাবো সূর্য দাদা, কত বড় ঝড় উঠবে এই সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলে। সম্পর্ক? কিসের সম্পর্ক? গৌরী, মুক্তা কিসের সম্পর্কের কথা বলছে? কার সম্পর্ক? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হোয়াট? অ্যাক্সিডেন্ট? নীল কেমন আছে? ওর কিছু হয়নি তো? কি বলছেন আপনি? দেখুন, এই মুহূর্তে আমরা ওনাকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি কে হন ওনার? আমি ওর বন্ধু। ও, দ্যাটস গুড। তাহলে আপনি একটা কাজ করতে পারবেন, আপনি ওনার ফ্যামিলিতে যদি কাইন্ডলি ইনফর্ম করেন। হ্যাঁ শিওর, আমি সেটা করে দিচ্ছি। কিন্তু ও ঠিক আছে তো? উনি কেমন আছেন? দেখুন, এই মুহূর্তে হসপিটালে ওনাকে না নিয়ে গেলে তো বলা যাবে না। এই চলো চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালো গেয়েছিস, সুন্দর গেয়েছিস। এখানে এখন যদি নীলের কথা বলি, মেঘ হসপিটালে চলে যাবে, আর তারপর আবার সেখানেও ওই হবে সেন্টার অফ অ্যাট্রাকশন। তালে গুলে ওদের ঝগড়াটা মিটে যাবে, আর আমি দুধে মিশে আমি আবার আঁটি হয়ে যাব। নো ওয়ে মেঘ, নো ওয়ে। আন্টি, আমরা একটু সেলফি নেব। হ্যাঁ ময়ূরী, কোথায় তুমি? কোথা থেকে বলছো? ভাবি তোমরা বাড়ি চলে যাও, আমি একটু পরে বাড়ি যাচ্ছি। মানে তুমি কোথায় এখন? আমি একটা বন্ধুর কাছে যাচ্ছি, বুঝলে, দেখা করতে। বন্ধুর কাছে মানে কোথায়? আমি বাড়ি ফিরে এসে সব বলছি তোমাকে, প্লিজ। না না, আমি বুঝতে পারছি না তুমি এত রাত্রে কোন বন্ধুর কাছে যাচ্ছ। ভাবি প্লিজ তোমরা টেনশন করো না তো,
আমি ঠিক আছে, আমি বলছি তো, আমি বাড়ি এসে সব বলছি। প্লিজ টেনশন করো না, আমি আমার দেরি হলে আমি তোমাদের ফোন করে জানিয়ে দেবো, কেমন? হ্যাঁ, রাখছি এখন। দাদা একটু তাড়াতাড়ি চলুন না প্লিজ। ময়ূরী ময়ূরী ফোন করছে কেন? কোথায়? ও কি আবার সেই ওর পুরনো বন্ধুদের সঙ্গে মিশছে? রাতভর পার্টি? না তো, কেন? ও এখান থেকে কোন বন্ধুর বাড়িতে চলে গেছে, ফিরে এসে নাকি সব বলবে। দাঁড়া তো, আমি ফোন করছি। লাভ নেই, তোমাকে ও একই কথা বলবে। না বললে তো আমি শুনবো না। না জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো, রেডিওলজি ডিপার্টমেন্টে নিয়ে যাবে, বলবে আমার পেশেন্ট, হ্যাঁ ওদের ইনস্টার্ট করা আছে। ডক্টর, বলুন। উনি সৌরনীল গাঙ্গুলি, উনি কেমন আছেন? আপনি পেশেন্টের কে হন? আমি ওর রিলেটিভ। ও, ইনজুরি সেরকম ডিপ বলে মনে হলো না, তবে নিশ্চিত তো হতে হবে, এক্সরে এমআরআই হবে, তারপরে আমরা ডেফিনেটলি কিছু বলতে পারবো। আচ্ছা, ওর জ্ঞান ফেরেনি এখনো? জ্ঞান কখন ফিরবে? সেডেটিভ দেওয়া হয়েছে, একটু সময় লাগবে। এবার বাবা সবাইকে জানিয়ে দিই, কিছু হয়ে গেলে আমি ঝামেলায় পড়ে যাব। কিন্তু ফোনটা কাকে করবো? চিঠিমণি? আজ আমি খুব এক্সাইটেড মেঘ, যে আগামী 1 বছর তোমাকে ছাত্রী হিসেবে পাবো, তোমার গান শুনতে পাবো। তুমি হলে সরস্বতীর বরপুত্রী, তুমি সঙ্গীতকে নিজের জীবনে দ্বিতীয় স্থানে ঠেলে দিও না। ধুর বাবা, চিঠিমণির ফোনটা এখনই বিজি থাকতে হবে। আর কাকে করা যায়? আরো একজন আমাকে বলতো গুরুজি, আরো একজন বলতো যে মেঘ, তোমার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হোক। আমি চাই তোমার গান সকলে শুনুক, সকলে তোমার গান ভালোবাসুক। সে আর বলে না তেমন কথা। সে আমাকে বলতো, মেঘ, তোমার ভেতরে যে আসল তুমিটা, সেটা তুমি শুধু গাইবার সময় বেরিয়ে আসে। সে আর আমার গান শোনে না, আমার দিকে তেমন করে দেখেই না, আমাকে আর সে জোর করে গান গাওয়ায় না। মেঘের গান গাওয়া না গাওয়ায় তার আর কিচ্ছু যায় আসে না। আমি আজও তাকেই খুঁজেছি, নির্লজ্জের মতন খুঁজেছি ভিড়ের মধ্যে। আমার গান বুঝি তাকে ভালোবাসিয়েছিল, আমাকে আর সে ভালোবাসে না, তাই গানও শোনে না। তবু আমি তার কথাই তো ভেবেছি যখন গেয়েছি। সে জানতো মেঘ আজ এখানে গাইবে, তবু সে আসেনি। সে আর মেঘের কেউ না, সে মেঘকে কেবল সন্দেহ করে, কেবল কষ্ট দেয় মেঘকে, মন্দবাসে মেঘকে, ঘেন্না করে, কেবল ঘেন্না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি দেখছো? বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সমুদ্র অত্যন্ত উত্তাল, মানে আমিও উত্তাল। উত্তাল? চল এখান থেকে, বদমাইশি শুরু করো না। আরে একটু প্রেম তো করি। স্বয়ম্ভু, আমরা এখানে প্রেম করতে আসিনি গো, তদন্ত করতে এসেছি। ঠিক আছে, তদন্ত করো,
আমার মনের গভীরে গিয়ে একবার তদন্ত করে দেখো যে কত বড় একটা প্রেমিক লুকিয়ে আছে। তাকে ডানা মেলতে দাও, তাকে উড়তে দাও, উড়ে তোমার কাছে আসতে দাও, তোমায় জড়িয়ে ধরতে দাও। ওরে আমার পক্ষীরা, সরো। জগদ্ধাত্রী, সমুদ্রে আছে তর্পণা, ওকে লাগবে ইনভেস্টিগেশনের কাজে, বুঝলে? কাম। কিন্তু জগদ্ধাত্রী। নো জগদ্ধাত্রী, এখন আমি তোমার সিনিয়র। জ্যাস, তুমি মেয়েটার উপর নজর রাখতে বলেছিলে। মেয়েটি সি বিচে গিয়েছিল, কিন্তু এখন সেখানে নেই। নেই নেই দীপরঞ্জন গাঙ্গুলি, নুরি, মাঝে ওই গোয়ানিফ ছেলেটা ডোডো, আর দর্পণা। তো হ্যাঁ, এখন যদি আমি অঙ্কটা মেলানোর চেষ্টা করি তাহলে সমুদ্র সৈকতে খুন হলো দীপরঞ্জন বাবু, আর চোট পেলেন নুরি দেবী। কেন তোমার নুরিকে সন্দেহ হচ্ছে না? হচ্ছে, কিন্তু একটা কথা বলো তো স্বয়ংভু, নুরি তো আর নিজের পিঠে পাথর ছুঁড়ে মারতে পারে না, আর পাথরে ওর পিঠে চোট লেগেছিল, এটা ফ্যাক্ট। নুরি সেন্সলেস হয়ে গেছিল, এটাও ফ্যাক্ট। পাথরে ওর পিঠে আঘাত লাগলো, ও সেন্সলেস হয়ে গেল, আর ওর পক্ষে সম্ভব না নিজের পিঠে আঘাত করা। তার মানে কোনো তৃতীয় ব্যক্তি আছে যে নুরিকে আঘাত করতে পারে, আর নুরিকে মারতে পারে কে? নুরি নিজে, নাকি ডোডো, নাকি অন্য কেউ? আমার কেন জানি না মনে হচ্ছে আরেকটা খুন হবে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার মনে হচ্ছে। কে খুন হতে পারে? আমার কেন জানি না মনে হচ্ছে এই নুরি ও যে দীপরঞ্জন বাবুকে ব্যবহার করতো সেটার একমাত্র প্রত্যক্ষদর্শী একজন, দর্পণা। রাইট। আর এই সমস্ত প্রমাণ লোপাট করার জন্য দর্পণাকে খুন করার চেষ্টা করা হবে। আর দর্পণা যদি খুন হয়, হ্যালো হ্যালো, হোটেল ডেটসিন, একটু দেখুন তো, রুম নাম্বার 13-এ দর্পণা বলে একজন নেই। কখন বেরিয়েছে? অনেকক্ষণ আগে। ওকে ওকে। সাধুদা, 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 বলো কি হয়েছে? সাধুদা, আপনি এক্ষুনি দর্পণাকে ট্রেস করুন। কেন? আই থিঙ্ক দর্পণা খুব বিপদের মধ্যে আছে। আমি আসছি। আমি যাব না না না, আমার সাথে যাওয়ার দরকার নেই, আমি হাইওয়ের দিকে যাচ্ছি। আর সাধুদা, আপনারা সি বিচের দিকটা যান। কিন্তু কেন? এর পরের টার্গেট দর্পণা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাক কলা, যে মাটিতে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হচ্ছে, সে মাটিতে একটা ফুটফুটে মেয়েকে দৌড় করাচ্ছে। তুই কোন এলাকার লোক রে? আবার মনে করিয়ে দিচ্ছি, এলাকা নিয়ে কুকুররা মারামারি করে, বাঘ যেখানে দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা। অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। জ্যাজ সান্যাল। আবার দেখা। দেখি একটা চা দাও। আবার দেখো, গজ দিও না। আগে বাবু 3 বার ফুটিও না, 3 ফুটে 1 গজ হয় তো। এই যে এই যে চা বাবু। বলছি এলাকার কি অবস্থা? আগে বাবু খুন হয়েছে। কোথায়? পাশে সমুদ্র সৈকতে বাবু, একটা বেটা ছেলে খুন হয়েছে, আর মেয়ে ছেলেটা বেঁচে গেছে। ওই মেয়ে ছেলেটা বেঁচে গেছে, কিন্তু এই মেয়েটা বাঁচবে বলে তো মনে হচ্ছে না। বাবু বাবু, আপনি তাড়াতাড়ি চা খান, আমি দোকান বন্ধ করব। সে কি পালাচ্ছ? মেয়েটাকে বাঁচাবে না? কি যে বলেন স্যার, আপনি বাঁচলে বাপের নাম। যাক কলা, যে মাটিতে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হচ্ছে, সে মাটিতে একটা ফুটফুটে মেয়েকে দৌড় করাচ্ছে। এদিকে কুমারী পুজো হচ্ছে, এদিকে মেয়েদের উপর টর্চার বাড়ছে। যা মেঘ করেছে, আবার প্রলয় আসছে। বাবু বাবু, আমার চায়ের পয়সা না বাবু।
এ বাবা, 4টে গুন্ডা একটা মেয়ে, সমীকরণটা মিলছে না। চল অনিমেষ দত্ত, হিসেবটা মিলাই। এই না হলে মেয়ে সুপার। হ্যাঁ, এবার দেখ, লোকটাকে মেয়েটা ব্লক করবে। এবার কিন্তু ওই গুন্ডাটা রিভলভার তুলবে। মেয়েটা আবার কি করবে? 4 নম্বরটাকে কিন্তু মেয়েটা কন্ট্রোল করতে পারবে না। আমার দরকার, ডোন্ট ফলো মি। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি। তুই কোন এলাকার লোক রে? আবার মনে করিয়ে দিচ্ছি, এলাকা নেই কুকুররা মারামারি করে, বাঘ যেখানে দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি? অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। জ্যাস সান্যাল, ওরফে জগদ্ধাত্রী সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। দ্যাটস গ্রেট। অ্যাট লিস্ট একজন দেবী তো মরতে এলেন মানবীদের রক্ষা করার জন্য। কনগ্রাটস। ও, আবার দেখা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা পাড়াতে অনুষ্ঠান হবে, সেখানে পাড়ার মেয়ে বউরা সবাই পার্টিসিপেট করবে। সেখানে যদি শিমুল পার্টিসিপেট করে, খুব খারাপ হবে কি বিষয়টা, খুব ক্ষতি হয়ে যাবে। কে জানে, আমার তো মনে হয় না। না, কিন্তু আমাদের বাড়িতে এগুলো চলবে না। এই রিহার্সাল এগুলো বন্ধ করো, ইমিডিয়েট বন্ধ করো। বিপাশাদি, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম আমি পারবো, কিন্তু আমি পারলাম না গো। এরা আসলে নিজেদের কথায় এতটাই অনড়, এতটাই অচল, যে নিজেদেরকে বদলাবে না প্রমিস করেছে। আমি ভেবেছিলাম তোমাদের সবাইকে বাড়িতে ডাকবো, বিকেলবেলা নাচ গান হচ্ছে, সবার হয়তো ভালো লাগবে, সবার ভালো লাগবে এটা ভেবেই যে বিকেলটা একটু ভালো কাটছে বাড়িতে। কিন্তু না গো, এদের কোনো কিছুই ভালো লাগে না, সবকিছুই এদের খারাপ লাগে। তাই আমি আবারও তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এখানে আর কিছুই হবে না গো, তোমরা বরঞ্চ অন্য জায়গায় রিহার্সাল করো, আর যা করবে আমাকে বাদ দিয়েই করো। এটা তো হতেই পারে না, তোকে বাদ দেবো কি করে? না না, তুমি পার্টিসিপেট করবে। হ্যাঁ, আমরা তো সবাই পার্টিসিপেট করছি শিমুল, সির্ফ তুমি করবে না। বাট কিউ না, তোমার নিজের তো কোনো মানা নেই, সবাই মানা করার জন্য তুমি এটার ভ্যালু কেন দেবে আমি বুঝতে পারছি না। আর দয়া করে কথা বাড়িও না, এবারটা আমাকে ছেড়ে দাও, তোমরা অন্য কোথাও রিহার্সাল করো। রিহার্সালে তুমি এমনি এমনি যাবো না, গেলে আমি তোকে নিয়েই যাবো। পরিষ্কার বুঝতেই তো পারছো বিপাশাদি, আমার যাওয়া হবে না। আমি একটা কথা বলি বিপাশা বৌদি, ও যদি এই বাড়িতে থেকে রিহার্সাল করে, কিংবা যদি অন্য কোনো বাড়িতে গিয়েও রিহার্সাল করে, সেক্ষেত্রে কিন্তু ও ওইখানেই থাকবে, ও কিন্তু আর ফিরবে না। এবং তখন কিন্তু ওকে সেখানে রাখার দায়িত্বটাও তোমাদেরই। কেন? বিপাশাদি চুপ করে যাও না, ওদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। দেখো, বাড়িটা ওদের, ওদের মতোই চলবে, আর আমি তো সব জেনেই এখানে এসেছি। তোমরা অন্য কোথাও গিয়ে রিহার্সাল করো। আর আজ তুই ওদেরকে নাচটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলি, কি হবে এখন ওরা যদি ঠিকভাবে নাচতে না পারে? নিশ্চয়ই তোমাদের কেউ আছে, সে তুলিয়ে দেবে নাচ।
তাহলে তুই এভাবে হেরে গেলি শিমুল। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকেই তো হেরে গেছি গো। এ আর নতুন কি? আর আমি তো শুধু একা না, এই পৃথিবীতে প্রতিটা মেয়ে প্রত্যেকটা দিন হেরে যাচ্ছে না, কখনো নিজের কাছে, কখনো পরিবারের কাছে, কিংবা এই বৃহত্তর সমাজের কাছে। সবসময় তো হেরেই যাচ্ছে, তাদের অধিকার কেড়ে নিয়ে, ছিনিয়ে নিয়ে তাদের ঠেলে ফেলে দেওয়া হচ্ছে আস্থা করে। এই তো হয়। এ আর নতুন কি কথা বলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খানিকটা তো লেখাপড়া শিখেছো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? ইউ শাট আপ। হাই 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 কি রে? আই তো মারবি না ওকে, মারবি ওকে। বুতুল দি তুমি চুপ করে দাঁড়াও। মারবে আমাকে? আমিও দেখি মারুক না আমাকে, আমিও দেখাবো মজা। কি মজা দেখাবে? হ্যাঁ ও কি কথা বলি? কি মজা দেখাবে তুমি শুনি? বলি আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়ে আবার মজাও দেখাবে? হ্যাঁ কি অতিষ্ঠ করেছি মা? বলুন না কি করেছি আমি? ভালোভাবে আপনাদের খেতে ডেকেছিলাম আর তার জন্য এত অশান্তি। শোনো মা, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি আমাদেরকে খাবার দিয়ে দাও, আমরা খেয়ে নেবো সবাই। আর তুমি খাবার না খেয়ে বসে থাকবে নাকি? কার জন্য? ওর জন্য? কেন, কিসের জন্য? আর ও কে এই বাড়ির? দরকার হলে এই বাড়িতে ও থাকবে না মা। আর একটা কথা আমি তোমাকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি মা, তুমি শুনে রাখো। আমি বলে দেওয়ার পরেও কাল থেকে যদি এই বাড়িতে কেউ আসে বা ও এই বাড়ি থেকে বেরোয়, তুমি শুধু আমাকে বলবে, তারপরে আমি বুঝে নেব। কালকেই হবে ওর শেষ দিন, ওকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। কাল কেন? কাল কেন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে তুমি আমায়? আমি তো আজ অন্যায় করেছি, তাহলে তোমার তো উচিত আজই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেওয়া। খবরদার, একদম বেশি কথা বলবে না, সরে যাও এখান থেকে। কপাল কপাল, তোরা নিজেদেরকে ভদ্রলোক বলে, সেটা একটা ভদ্রলোকের বাড়ি। এক মশাকে তো মেরে গেছেন তো সেরা। কদিন হচ্ছে বিয়ে হয়ে বাড়িতে এসছে, মেয়েতে কদিন হচ্ছে? তার মধ্যে আমার তো গায়ে হাত তুললি। হ্যাঁ কেন মারছিস তো মেয়েটাকে? মেয়েটা কি করেছে? ছেড়ে দাও। মারবে তো মারুক, আমিও দেখতে চাই ওর হাতের জোর কত। বেশ করবো মার, বেশ করবো, গায়ে হাত তুলবো। সিন্ধু কি করবে? হ্যাঁ কি করবে তুমি আমার? এখন তো শুধু ধাক্কা দিয়েছি, এবারে সত্যি যখন গায়ে হাত তুলবো না, তখন তুমি বুঝতে পারবে মজা। কি মজা বুঝবো আমি? শোনো, একটা কথা জেনে রাখো, ঢিল মারলে কিন্তু পাটকেলও খেতে হয়। কি কথা? হ্যাঁ শুনলি পরাগ? বাবা তোকে মারার ভয় দেখাচ্ছে, মারবে বলছে, তোকে মারবে। কি দজ্জাল মেয়ে রে বাবা। আমার বাবা মা না আসলে আমাকে সেই শিক্ষা দেয়নি, তাই ঢিল মারার পর আমি পাটকেলটা ফিরিয়ে দিতে পারলাম না। কিন্তু তার মানে এই নয় যে আমি কিছুই করতে পারবো না। দেখো, তোমরাও বনে জঙ্গলে বাস করো না, আমিও বনে জঙ্গলে বাস করি না। আইন কানুন বলে তো কিছু আছে। কি মনে হয় দেশে কোনো পুলিশ নেই? হ্যাঁ, আমার যেখানে বলেন আমি সেখানেই বলবো, ঠিক লোককে বলবো। তোমরা তো চিন্তা করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা কথা হবে আমাদের এই ঘরের মধ্যে দরজা বন্ধ করে হবে। কি হলো? পুলিশ আন্টিকে ওদের ঘরে নিয়ে গেল কেন? দরজা বন্ধ করে কি এমন কথা বলবে? देखना होगा, हर एक चीज पे नजर रखना पड़ेगा। আদর, কি করছিস এখানে দাঁড়িয়ে? ম্যাম মতলব कुछ भी तो नहीं, মানে আসলে তুমি পিছন থেকে ডাকলে না, আমি একটু ঘাবড়ে গেলাম। বাবা মার ঘরেই এসেছিলাম।
ঠিক আছে, कोई बात नहीं, আমি পরে আসছি, এখন যাচ্ছি। হ্যাঁ, দিদিভাই আমার প্রথম দিন থেকেই ডাউট ছিল এই আদরের উপর, কিন্তু তোমার মায়ের মন তুমি যখন মেনে নিয়েছিলে আমি কি বা করতাম। মন তো কখনো কখনো ভুলও বোঝে, মানুষেরই তো মন, যন্ত্র তো নয়। আর তখন প্রমাণ এরকম ভাবে দেখানো হয়েছিল যে আমার মনে হয়েছিল ওই আদর। আমার মনে হয় তোমাদের সাথে খুব বড় একটা গেম খেলা হয়েছে। মানে কে করবে এই কাজ? হয়তো তোমাদের এই আদরই করেছে। জানি দিদিভাই তুমি মা হয়ে এটা মেনে নিতে পারবে না, কিন্তু আমি এতদিন ধরে পুলিশের চাকরি করছি, আমার চোখ এতটা ভুল কথা বলবে না দিদিভাই। কি করেছে আদর? হ্যাঁ বল। এখানে বহুত বড় একটা চক্কর চলছে। কেন, কি হয়েছে, কি করে বুঝলি, কি করতে চাইছে ওরা? পতা নেই মা, সবাই গিয়ে দেখছি মিতুলের ঘরে মিটিং এ বসেছে। তা তুইও গিয়ে শোন। আরে আমাকে তো ডাকেনি, মনে হচ্ছে আমাকে আড়াল করে কিছু একটা প্ল্যান করছে ওরা। তাহলে এত দিক সিকিউর করে তোকে ওই বাড়িতে পাঠানোর কোনো লাভই হলো না। এখানে বহুত রিস্ক মা। একটু আগে আড়াল করে ওদের কথা শুনতে গিয়ে আমি ধরা পড়ে যাচ্ছিলাম। তার উপরে পুলিশ আন্টি ওই ঘরে গেছে। ও বহুত ডেঞ্জার মহিলা। অলোকাকেও মিটিং এ নিল, কিন্তু তোকে একলা রাখবে কেন বুঝতে পারছি না মা। আচ্ছা, কোনো রকম ভাবে ওদের ডাউট হয়ে গেল না তো যে আমি ওদের আসল ছেলে নই? হ্যাঁ, সেটাই আমার ডাউট হচ্ছে দিদিভাই। আমার মনে হচ্ছে এই আদর তোমাদের আদরই নয়, সামহাও নিজেকে আদর প্রমাণ করার চেষ্টা করছে। তুমি এত বড় একটা কথা বলছো কি করে? দেখো, শিবার মধ্যে আদরের যে চিহ্নগুলো পাওয়া গেছে, ওর পিঠের ওই জরুন, আদরের হারিয়ে যাওয়ার দিনের সাথে শিবার এখনকার মায়ের ওকে পাওয়ার দিন হুবহু মিলে গেছে। ওকে টাচ করলেই দিদিভাই নিজের সন্তানকে খুঁজে পাওয়ার যে অনুভূতি, এই সবই ইমোশনাল, কিন্তু এই ঘটনার কোনো প্রমাণ আমাদের হাতে নেই। আমি মিতুলকে সেটাই বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু দাদাভাই, প্রমাণ আমাদের কাছে নেই মানে এমনটা তো না যে প্রমাণ কারোর কাছেই নেই। মানে আদরের আইডেন্টিটি নিয়ে আমাদের মধ্যে ডাউট থাকলেও কেউ হয়তো নিশ্চিত যে শিবাই আদর। তাই শিবার উপর একটার পর একটা অ্যাটাক করেই চলেছে। আর এর মেন কারণ হচ্ছে শিবাকে সরিয়ে ওই ছেলেটাকে আদর বলে এই বাড়িতে এস্টাবলিশ করতে চায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার যেন শিবা মরে, যত দেরি হবে বল কিন্তু ততই ওদের কোর্টে চলে যাবে। আমি জানি, তুমি চিন্তা করো না মা। আমার বন্দুকের নিশানার কথা কিন্তু এরা এখনো জানে না। মরনে কে বাদ ভি মেরা নাম ইয়াদ রাখনা, বিট্টু। আমার টার্গেট মিস করার অভ্যাস নেই। টার্গেট শিবাই দিদিভাই, আমি 100% শিওর যে টার্গেট শিবা। আমি তোমাদের সাথে একমত দিদিভাই। তাহলে এই আদর, এ যে কেউই হোক, এ আদর নয় কলি দিদি, মিথ্যে কথা বলছি। তার প্রমাণ আমি আগেও পেয়েছি। কি প্রমাণ? ওড়িশাতে এত বছর থেকেও উড়িয়া কথা জানে না, এটা হতে পারে? সেটিপাই মু পরিগলি, মু দেখি পারিলিনি। কি বললে? আসলে স্যার, আমি উড়িষ্যার লোক তো, তাই চমকে গিয়ে হঠাৎ করে মুখ থেকে উড়িয়া বেরিয়ে গেছিল। এছাড়া আরো অনেকগুলো জায়গায় আমার ডাউট আছে দিদিভাই। শিবা আর আদর যখন একসাথে গাড়িতে ছিল তখন গাড়ির কোনো প্রবলেম ছিল না। যেই আদর গাড়ি থেকে নামলো তখনই ব্রেকের তার কাটলো যখন শিবা গাড়িটা ড্রাইভ করছিল, এটা হতে পারে? তার মানে আদরকে কেউ মারতে চেয়েছিল? শিবাকে। গাড়ি যখন ঠিক ছিল তখন আদর গাড়ির ভেতরেই ছিল। আদরকেই যদি মারার হতো তাহলে তখনই আঘাত করতে পারতো। আর শিবাকে একা ড্রাইভ করতে আদরই কিন্তু পাঠিয়েছিল জোর করে। ঠিক বলেছ অলোকা। আর তাছাড়া শিবার অ্যালার্জি হওয়ারও কথা ছিল না, কারণ রজনী দিদি বলে যাওয়ার পর থেকে আমি নিজে গিয়ে রান্নাঘরে দেখে এসেছি
সেদিন তো আমাদের বাড়িতে চিংড়ি মাছ আসেইনি, রান্না হওয়া তো দূরের কথা। অথচ শিবার অ্যালার্জি হলো, শ্বাসকষ্ট হলো বাড়ির রান্না খেয়েই। আমার তো মনে হয় কেউ ওর খাবারে চিংড়ি মাছ মিশিয়ে দিয়েছিল। শিবাকে মারতে চাইবে কেন? আর কেই বা শিবাকে মারতে চাইবে? এরকম অনেক প্রশ্ন আছে, এরকম অনেক উত্তর না পাওয়া প্রশ্ন আমার মাথায় ঘুরছে কলিন্দি। আর এই সব প্রশ্নের উত্তর আমরা এক জায়গা থেকেই পাবো, আদর। আদর? হ্যাঁ আদর। এই পুরো ঘটনার সত্যি জানতে হলে আমাকে ওর শিকড় অবধি যেতে হবে। আমি এবার পুরুলিয়া যাব দিদি। আমার খবর নেবে? উসকে পেহলে তোমার খবর করানোর ব্যবস্থা করছি। শিবাকে সরানোর আগে এই পুলিশ আন্টিকেই সরাতে হবে। সবচেয়ে জ্যাদা ঘোঁট তো এই পাকাচ্ছে। পুরুলিয়া যাবে তো? দেখতে হ্যাঁ कैसे পৌঁছতে হো পুরুলিয়া। শুভ দাদাকে সঙ্গে নিলে পারতে। দিদিভাই, পুলিশের চাকরিটা আমি করি, শুভ না। আমার ডিউটি আমি নিজেই করতে পারবো। তুমি এত ভেবো না, ওই ছেলের নারী নক্ষত্র জেনে তবেই আমি ফিরবো। বেশি ঝুঁকি নিতে যেও না কেমন? তুমি কিন্তু ওখানে একা। দিদিভাই বললাম তো, তুমি এত ভেবো না, আমার কিচ্ছু হবে না। আর তাছাড়া লোকাল থানাও হেল্প করবে আমাদের। ঠিক আছে, সাবধানে যাও। আর পুরুলিয়া পৌঁছে আমাদের একটা ফোন করে জানিয়ে দিও। জানাবো। বলে বাবা, তুমি অলকাকে রক্ষা করো। আমাকে এক্ষুনি পুলিশ আন্টির পিছা নিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 23 বছর আগের কথা বলে কি লাভ? 23টা বছর তো আর ফিরবে না। ফিরবে না? ফিরবে না মানে? ফিরবে না বলে আপনি মালিনী ব্যানার্জিকে ছেড়ে দেবেন? বুঝলে দেবী, তিতিরের না মালিনী ব্যানার্জির উপর খুব রাগ। আর হবে নাই বা কেন? ছেলেটাকে তো একদম হাতের পুতুল বানিয়ে রেখেছে। পুতুল নয়, গাধা। গাধা। তুমি ওটা একদম ঠিক বলো, গাধা। এই নে, তুই আমার ছেলেটাকে গাধা বলছিস কেন রে? গাধা নয়, রাম গাধা, একটি রাম গাধা, ওরাং ওটাং। অবশ্য আমারই বা কি, আমি আর কদিন ওই বাড়িতে। দিদি, এসব আবার কি কথা? তুই আমাদেরকে মিলিয়ে দিয়ে এখন নিজে চলে যাবার কথা বলছিস? ভুলে যাস না, আমি কিন্তু তোর শাশুড়ি মা। হ্যাঁ, এরকম কথা বললে একবারে কান মোলা দেব। দেখ, মান অভিমান হলে মিটিয়ে নে না মা। ছেড়ে যাওয়ার কথা কেন হচ্ছে? মান অভিমান হলে তো মিটিয়ে নেওয়াই যেত। ব্যাপারটা খুব গুরুতর, বাবা জানে সবটা। আমি আর এই পাক ঘাঁটতে পারছি না রে মা। আমার আর অত শক্তি নেই। তুই বল। তিতির কি হয়েছে? তিতির সোমরাজ বাবু অন্য একজনের সন্তানের বাবা হতে চলেছেন। না না না, আমি এটা বিশ্বাস করি না। এটা মিথ্যে কথা, মিথ্যে কথা এটা তিতির। আমি বুঝতে পারছি আপনি মা, কিন্তু আপনি এতটা বিশ্বাসের সাথে কি করে বলছেন এটা মিথ্যে? সুজয়, তুমি জানতে চাইছিলে না যে এত কিছুর পরেও আমি বাড়িটা কেন ছাড়লাম? এই একই কারণে। একই কারণে? জন্মাষ্টমীর আগের রাতে দিদিভাই আমার কাছে এসেছিল। এসে আমাকে বলল যে
দিদিভাই তোমার সন্তানের মা হতে চলেছে। তুমি বলো সুজয়, এটা জানার পরেও আমি কি করে ওই বাড়িতে থাকতাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোমরাজ বাবু মালিনী ব্যানার্জির ট্রাম্প কার্ড ছিলেন। উনি জানতেন যদি সোমরাজ বাবুকে সামনে রাখা হয় তাহলে বাড়ির কেউ ওনাকে কিচ্ছু বলতে পারবে না। তুই যে কথাটা এত সহজে বুঝে গেলি সেটা বুঝতে আমার 23টা বছর লেগে গেল রে তিতি। মালিনী আমায় দিনের পর দিন ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, আর তার ফল হিসেবে আমাদের জীবনে চলে এলো রাজ্য আর জয়। না বাবা, খেয়ে না, আমি খাবো না। এ বাবা, তুমি গুড বয় না, খেতে হয়। না না না, আমি খাবো না। খেলে আমি আইসক্রিম দেবো তো। চিন্তা করো না সুজয়, একটু একটু সময় লাগবে। দেবীর ফেলে যাওয়া সংসারটাকে বুকে জড়িয়ে ধরেছি তো আমি। সব ঠিক হয়ে যাবে, দেখো। আমি তো সব ছেড়ে ছুড়ে চলে এসেছি শুধু তুমি, সোম আর তোমার পরিবারের জন্য। আমি যে সব ছেড়ে চলে এলাম এখানে, আমার এইটুকু আশা পূরণ করবে না সুজয়? আমার কোল ভরে দেবে না তুমি? বলো। আমি সারা জীবন আগে সোমের মা, তারপরে নিজের সন্তানের মা হয়ে থাকবো। সে সময় মালিনীর কথায় বিশ্বাস করে আমিও ভেবেছিলাম, সত্যি তো মেয়েটা ঘরটা সব ছেড়ে এসেছে আমার জন্য। জানো দেবী, এই কদিন আগেও আমি যখন তোমার গলার স্বর শুনতে পেতাম, তোমার উপস্থিতি টের পেতাম আমার চারদিকে, তখনও কিন্তু আমি মনে মনে ভেবেছি মালিনী খারাপ লাগবে না তো। সুজয়, আমরা অনেক বড় ষড়যন্ত্রের শিকার। ভুলটা আমাদেরও ছিল। যখন দিদিভাই আমাকে এসে বলল, আমি সেটা বিশ্বাস না করে তো তোমাকে একবার জিজ্ঞেস করতে পারতাম। যাক, আমাদের যেদিন গেছে সেটা যাক, কিন্তু আবারও সে একই রকম ষড়যন্ত্র। তিতির, তুই তুলির কথা বিশ্বাস করে সোমকে ছেড়ে চলে যাস না তিতির। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তুই করিস না। আজের সন্ধ্যে 6টায় তুলির প্রেগন্যান্সি রিপোর্ট আসবে, সেটা আসুক, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। তিতির মা, আমি সোমকে গাধা বলি না, আসল গাধামোটা আমি করেছি রে। মালিনীকে বিশ্বাস করে, আর তার মাসুল দিতে হচ্ছে আমাদের পরিবারকে, গোটা পরিবারটাকে। দেবী, এই ভুল আমি শোধরাই কি করে বলতো? বারবার এই একই চালে কেউ বাজিমাত করে যেতে পারে না। মিসেস মালিনী ব্যানার্জি, আপনার খেলা এবার শেষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। मैडम, कांचरावान जी, ये ग्लास नीचा करो। हाँ जी, हाँ जी। मुंह देखते হবে ওনার, मुंह देखना है। ये क्या मैडम, कोई रीति रिवाज नहीं है क्या? हमारे बिरादरी में ऐसा नहीं होता है मैडम। आप कौन होते हो मैडम इसका मुंह देखने के लिए? हाँ, सुनिए, ये पहले घर जाएगी,
उसके बाद रीति रिवाज होगा, उसके बाद मुंह दिखाई होगा। हाँ, उसके पहले कुछ नहीं होगा। ये गलत है मैडम। इसका घूंघट मत उठाइए मैडम, मत उठाइए। ठीक है, घूंघट नहीं उठाएंगे। मुकुट चलो, আমাদের সময় নষ্ট হচ্ছে। চলুন ম্যাডাম। एक मिनट। কি হলো? हाथ तो पकड़ सकती हो, लड़की हूं मैं। बाप रे बाप, एक ही हाथ में राजस्थानी मेहंदी। हरी चूड़िया महाराष्ट्र की, चूड़ा पंजाब का और बंगाल का शंखा पोला। मतलब কি বলছো কি? বুঝতে পারছেন না স্যার? এ না রাজস্থানের বউ, না পাঞ্জাবের বউ, না মহারাষ্ট্রের বউ, না বাংলার বউ। কি মিস্টার গ্রুম, তাই না? अब तो घूंघट उठाना ही पड़ेगा। घूंघट मत उठाइए मैडम, घूंघट मत उठाइए मैडम। मैं आखिरी बार कह रहा हूँ, घूंघट मत उठाइए, गोली मार दूंगा। गाड़ी चला, गाड़ी चला, गाड़ी चला, चला गाड़ी। पूजा, पूजा, पूजा चुप करो। पूजा, पूजा, पूजा। মাসি, আমি কথা রেখেছি। পূজা, পূজা এসো। বাই দ্য ওয়ে, তুমি বুঝলে কি করে? পর্যবেক্ষণ ক্ষমতা স্যার, এটা যে কেউ একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখুন স্যার, একই হাতে রাজস্থানী প্যাটার্নের মেহেন্দি, মহারাষ্ট্রের হাড়ি চুড়ি, রাজস্থানের চূড়া, আবার বাঙালিদের শাখা বলা। এটা হয় না স্যার, কোনো মেয়ে এভাবে সাজবে না স্যার, এটা হয় না স্যার। এবার আমাকে ওকে নিয়ে বাড়ি ফিরতে হবে স্যার। ওকে, এই গাড়ি আনো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয়তী সরকার, আমার বড় মেয়ে স্বর্ণালী, আমরা ওকে সোনা বলে ডাকি। আর আমার ছোট মেয়ে যার বিয়ের কথা বলতে এসেছি, রূপালী। সুন্দর, মানে সোনা রূপা, মানে এটা শুনেই মনে হচ্ছে আপনাদের জুয়েলারির ব্যবসা। আপনি? আমি সুহাসিনী দেবী, পাত্রের ঠাকুমা। আচ্ছা, আপনাদের একজন পিসিমা আছেন না, উনি কোথায়? হ্যাঁ, পিসি আছে তো, বেশ খোঁজ খবর নিয়ে এসেছেন তো দেখছি। বাবা, যে বাড়িতে মেয়ের বিয়ে দেবো সে বাড়ির খোঁজ নেব না? আমরা শুধু সোনা নয়, সোনার ধুলো মেপেনি, সোনার বেনে বলে কথা। ওই তো এসে গেছে তাপতি। পিসি, তুমি এখানে এসে বসো, এসো বসো। নমস্কার, আমি তাপতি। আচ্ছা, এবার কিন্তু তাহলে আমরা ছেলেকে দেখবো। আর নিশ্চয়ই দেখবেন, নিশ্চয়ই দেখবেন, তবে তার আগে একটু মিষ্টি ফিষ্টি হয়ে যাক, তারপর না হয়। এক মিনিট, বলছি আপনার একটা মেয়ে আছে না, লগ্না? তুমি যেন কি নাম বলেছিলে তার? পূজা, রাইট? হ্যাঁ, পূজা। তা সে কোথায়?
কি ব্যাপার এরকম ভাবে কাঁদছেন কেন? কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? সোনা কি যেন নাম বললি ওনার মেয়ের? পূজা। মুকুট? কি নাম বললেন? মুকুট? নামটা যেন খুব শোনা শোনা মনে হচ্ছে। মুকুট, কেমন আছিস তুই? হে কি রে, তুই তো পুরো বল পাল্টে ফেলেছিস। সত্যি বাবা, সিরিয়াসলি, মানে তোকে একদম চেনাই যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে তোকে। হ্যাঁ, কোথায় সেই গায়ের মেয়েটা? ভালো করে সাজতে পর্যন্ত পারতো না। তেল চপচপে চুল, হাওয়াই চপ্পল পরে আর একটা সস্তা শাড়ি পরে বাড়িতে এসেছিলি, মনে আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বটু, তুই কিন্তু অভিনয়টা ভালোই করিস। সর্বনাশ করেছে, এই সময় আবার কে এলো? ফুলমাসি, আমি পর্ণা চা এনেছিলাম। পর্ণা এসেছে, এখন আমি কি করবো? মানুষ কি করে এরকম মাথা মোটা হয় আমি বুঝতে পারি না। দরজাটা এরকম হাট করে খোলা আর তোমরা দুজনে বক বক করতে শুরু করে দিয়েছে। এই যে মটকবেল বাবু, আমার ওই 10 লাখ টাকাটা কি করে দিচ্ছেন? ক্যাশ তো? নিশ্চয়ই। আপনি তিনি জয়বাবু বলে কথা, আমার জন্য এত কিছু করছেন। টাকাটা ঠিক টাইমে পেলেই বুঝতে পারবো সেটা। জামাইবাবু বলছি, তুমি না টেনশন করো না, বটু যখন একবার বলেছে ঠিক সময় মতন টাকাটা দিয়ে দেবে। তুমি বটুকে একটু রেস্ট করতে দাও। বেশ বেশ, নিন। ও হ্যাঁ, আর যদি কোনো দরকার টরকার লাগে, অন্যান্য জিনিসপত্র, ওষুধ, পেস্ট, ব্রাশ, আমায় বলবেন, ঠিক আছে? নিশ্চয়ই বলবো। আমার জন্য আপনারা যা করছেন তো করতেই হবে। তো আপনি নিশ্চিন্ত থাকুন, এই যে খাওয়া পড়া বা এক্সট্রা যা যা পরিষেবা নিচ্ছেন আমি সব খাতায় লিখে রাখবো, সব ওই 10 লাখের সঙ্গে জুড়ে দেবো, ঠিক আছে? বলছি দিদি, তুইও যা, আমি আসছি। এই শোন, আসছি কি রে, যাবো কেন আমি? হ্যাঁ, এখানে তো সব কথা হয়েই গেল। তুই চল আমার সাথে, আমার কথা আছে। আসছি। হ্যাঁ, তিনজনের জামাইবাবুটা তো সাংঘাতিক লোক। কি হলো দুর্মতি, তুমি ফুলমাসিকে ভালো করে দেখেছো? কেমন মধ্য মধ্য দেখতে না? আহ মঙ্গলাদি, এ আবার কেমন কথা? উনি গুরুজন হন না? সে ঠিক আছে গুরুজন, কিন্তু কেমন ধ্বংস। চুপ। মঙ্গলাদিকে তো থামিয়ে দিলাম, কিন্তু আমার নিজেরও তো কেমন একটা খটকা লাগছে। এত চেনা, আমি আবার বোধহয় বেশি ভাবছি। সৃজন ঠিকই বলে, আমি না মাঝে মাঝে অহেতুক সন্দেহ করি। বটু, তুই কিন্তু অভিনয়টা ভালোই করিস।
সর্বনাশ করেছে। এই সময় আমার কে এলো? ফুলমাসি, আমি পর্ণা চা এনেছিলাম। এই মরেছে, পর্ণা এসেছে, এখন আমি কি করবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই জন্য আমি বিরিয়ানি খেতে চাই না, তখন থেকে চটে উঠেই যাচ্ছে। না, মনে হচ্ছে একটু কল ঘরে যেতে হবে, নাহলে ঘুমোতে পারবো না। কি ব্যাপার? এটা তিন্নির ঘর, সেখান থেকে বাঘ ডাকার আওয়াজ আসছে কেন? সে কি রে, এইটুকুটা পুচকে মেয়ে এতজনের নাক ডাকে? বুঝবে, একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বলছো না, তখন তো আমি আবার কেস খেয়ে যাবো। কল করেই যাই। রাত্রিরে আপদ এসে জুড়েছে করতে। তিন্নির জন্য যে আর কি কি সহ্য করতে হবে আমায় কে জানে। মাঝরাত্রিরে আপদের পাল্লায় পড়ে বড় খোকা, এদিকে এদিকে আয়, এদিকে। তোমরা এখানে এসব কি ঠাসটা হচ্ছে? তোর শাশুড়ি তোর বুকে পা দিয়ে শুয়ে থাকবে কেন? না না, মানে আমি কি জেঠু, আপনি এত রাত্রে জেগে রয়েছেন? আর কি হয়েছে দাদা? কিছু হয়নি। তোমার সব ব্যাপারে এত কিসের আগ্রহ বলো তো? যাও না, যেখানে যাচ্ছিলে যাও না। জানিসই তো সব ব্যাপারে নাক গলিয়ে দেয়। এদিকে আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর আগে দে। মৌমিতা তিন্নি সইনি বলে তুই শাশুড়ির সাথে? এই কি কাণ্ড, দাদা শুয়েছে ফুলমাসির সাথে? কি বলছো এইসব? পর্ণা রয়েছে সামনে। কারা? তাতে কি হয়েছে? আমি কি ওকে ভয় পাই নাকি? হ্যাঁ, চল তুই আমার সাথে চল, আমার সাথে থাকবি। এক কাজ কর, তোর মাকে পাঠিয়ে দে। তোর মা যখন আমার নাক ডাকা সহ্য করতে পারে, তখন বাঘের নাক ডাকা সহ্য করতে পারবে। সর্বনাশ, মাকে বটক বেলার সঙ্গে শুতে দেবো কি করে? কি হলো? ঠ্যাট মেরে দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, যা তোর মাকে। এই পড় না, যাও তো, তোমার জেঠিকে ডেকে নিয়ে এসো তো, যাও যাও। হ্যাঁ, যাচ্ছি। না না না, আরে এত রাত্রিরে মাকে ঘুম থেকে তুলে নিয়ে আসার কোনো মানে হয় বলো তো? ঠিক আছে, এই ফুলমাসির সঙ্গে কাউকে শুতে হবে না। আমি গিয়ে বরং বালিশ আর চাদরটা নিয়ে আসি, আমি আমার ঘরের মেঝেতে শুয়ে পড়বো। আর তুমি কল ঘরে যাচ্ছিলে যাও না, অনেক রাত্রি হয়ে গেছে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি, আপনি কষ্ট করে কেন মাটিতে শুতে যাবেন? আমার ঘরে চলে যান না, আমার ঘর তো ফাঁকাই আছে। না গো, আমি নিজের ঘরেই শোবো। এই করো তোমরা, আর আমি সারা রাত ধ্যাস চামচ সহ্য করি। উড়ি ভাববে দিদি, তিন্নি, জেঠি কোনো মহিলাকেই মাসির সাথে ঘুমোতে দিতে চাইছেন না দাদা, কিন্তু কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অসুস্থ মেয়েটার চোখ থেকে যেন এক ফোঁটাও জল না পড়ে, এই আমি বলে দিলাম। আমি কিন্তু অনেক সহ্য করেছি, আর আমি চুপ করে থাকবো না, ব্যাস। ঠিক কথা, একদম ঠিক কথা। না, তাহলে এই স্যুপটা রোহিতে বরং ফুলকিকে খাইয়ে দিই। আমরা বরং বেরিয়ে যাচ্ছি, চল আমরা বেরিয়ে যাই। পারো, চল 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 চল। না মানে যে ভাবছে যে আমরা আশকারা দিয়ে ফুলকিকে মাথায় তুলছি, তাহলে এই দায়িত্বটা সেই নিক। কি বলো মেজো কাকি? সে নিতে চাইলে নিতেই পারে, আমি তো বলেই দিয়েছি আমার বৌমার চোখ থেকে যেন কোনো জল না পড়ে, সেটা তাকে দেখতে হবে। ঠিক। এই বাড়িতে হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। সবাই মিলে এরকম একটা
বৌদি বৌদি, ফুলকি হসপিটাল থেকে ফেরার পর থেকে সবাই মিলে আমাকে এরকম কোণঠাসা কেন করছে বলবে আমায়? সেটাই স্বাভাবিক নয় কি ভাই? দেখো, ফুলকি যে এখনো সুপারস্টোরে কাজ করবে সেটা কিন্তু বলেনি। আর ও যে এই বাড়িতেই থাকবে তারও কোনো গ্যারান্টি নেই। আরে পুরো বিষয়টা হচ্ছে তো তোমার জন্য, তাই না? বাবা কিন্তু খুব চটে আছে, আর কাকিমুনির মেজাজ তো দেখতেই পাচ্ছ। তাই একটা কথা বলি, এটা ধরো, ফুলকিকে এই খাবারটা খাইয়ে দাও, আর ও যা বলছে সেটা শোনো, বুঝলে? এই চল 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 টাটা টাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি তোমরা সত্যি আমার দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছ? এরকম বিপদে ফেলে যাচ্ছ তো? আমার কিন্তু এবার সত্যি কান্না পাচ্ছে। কেন 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 কান্না পাওয়ার কি আছে? আমি কান্না পাওয়ার মতো কি করেছি? হ্যাঁ, কিছু করেননি। চল চল চল, একবার চল একবার চল। আরে এসো না, আরে তোরা এরকম করিস না। এক্ষুনি বকবেন, বলবেন খেলা না খেলে চুপচাপ খাবারটা খেয়ে নিতে, কিন্তু এই পাতলা পাতলা বিচ্ছিরি খাবার আমি খেতে পারি না। মন ভোলানোর জন্য তো লুডোও খেলতে পারবো না। আরে আরে আবার কাঁদে? কান্না কান্না নয় ফুলকি, চুপ করো, বলছি তো। ভারী বিপদে পড়া গেল। আচ্ছা ফুলকি, আমি বকবো না, ঠিক আছে? বসো এবার এখানে। আরে বসো বলছি, বসো। বকবো না বকবো না, আমি বসে পড়ো। যতবার তার সরল মুখের হাসি আসে ধমকা হাওয়ার মতো। আমি কি রাক্ষস যে অকারণে বকবো? বকবো না, দয়া করে কান্নাকাটি করো না। তাহলে আমি যা বলবো তাই শুনবেন। এই তুমি না বড্ড বেশি বাড়াবাড়ি। ফুলকি এগিয়ে যাবে, ফুলকি তাকে কে আটকাবে? ফুলকি কখনো কোনো বাধাই দমবে না। ফুলকি বলো কি করতে হবে, শুনবো। কার ঘুম ভাঙালো ফুলকি, তার নামে লেখা খুশি ঠিকানা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাও দেখি, খেয়ে নাও স্যুপটা। আরে বাবা, ছক পরে সাজাবে, আগে স্যুপটা খাও, ঠান্ডা হয়ে গেছে। নাও, হা করো। গো, ভাইটার আমার কি অবস্থা, চোখেই দেখা যায় না। বেচারা একটা পুচকে মেয়ের কাছে জব্দ। ঠিক হয়েছে, যেরকম মেয়েটাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে ঠিক হয়েছে। ফুলকি, আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। খাবারটা খাওয়ার পর ওষুধ খেতে হবে তো। তাহলে আপনি আমার সাথে লুডো খেলুন। আসলে আমার এই খাবারটা খেতে একদম ভালো লাগছে না, তাই ভাবলাম লুডোর দিকে মন দিয়ে কপ কপ করে এই খাবারটা খেয়ে নেব। আপনি এসে তো এমন করলেন, সবাই চলে গেল আর খেলাটাও শেষ হলো না। যাকে, আপনি এবার আমার সাথে লুডো খেলুন। একটু আগে তো লুডোকে ছোট করছিলেন, এবার দেখুন ফুলকির সাথে লুডো খেলে কত মজা হয়। নিন। কি অবস্থা, রোহিত রয় চৌধুরী যেখানে নাম করা বক্সার, সে নাকি লুডো খেলবে। এই আমার একটা ছবি তুলতে খুব ইচ্ছা করছে। হচ্ছে নাকি ভাই জানতে পারলে না একদম কান লাগাবে। আমি সব লুডো খেলতে পারি না ফুলকি। আমি একসময় খুব সিরিয়াস স্পোর্টসের মধ্যে ছিলাম, তো তাই এসব ছেলে মানুষই আমার ঠিক পোষাবে না। আরে তাতে কি হয়েছে স্যার, একবার ছেলে মানুষদের মতন এই খেলাটা খেলে দেখুন না, মনটা একদম হালকা হয়ে যাবে।
এই যে সাপ সিঁড়ি, এটা খেলতে না দারুণ মজা হয়। একবার উঠছেন, আবার একবার নামছেন, আবার একবার উঠছেন, আবার একবার নামছেন, সবটাই পুরো খেলা। সত্যি মেয়েটা মাঝে মাঝে খেলার ছলে খুব বড় কথা বলে দেয়। মেজো কাকি, কি হয়েছে? দাদা কিন্তু একদম ঠিক মেয়েকেই রোহিতের জীবনে এনেছেন, তাই না লাবু? দেখ মেয়েটা না কত বড় একটা কথা কি সহজ করে বলে দিল, তাই না? রোহিত যদি এটুকু নিজের জীবনে বোঝে না, দেখবি ও সব আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবে। ফুলকিটাই বাড়িতে আসার পর থেকে না আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছি, জানো তো, যাতে ওদের মধ্যে আর কোনো দূরত্ব না আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নিন স্যার। আচ্ছা এই দেখুন, এরকম করে এরকম ভাবে ছেড়ে দিন, নিন। আপনার গুটি ঢুকলো। আরেকবার চলুন, আরেকবার চালুন, আরেকবার চালুন, পুটের দান হয়তো। নিন, এবার আপনি নিজের গুটির দান দিন। আমি এসব জানি না। আচ্ছা আমি আপনার হয়ে করে দিচ্ছি। দাঁড়াও, তুমি আগে হা করো। আমি বলছিলাম কি, তুমি সুপার স্টোরে চাকরিটা করো, আমি কষ্ট করে তোমার মুখটা দেখে নেব, কোনো অসুবিধা হবে না। আসলে তুমি যদি এখন এই শরীর নিয়ে বাইরে কোথাও চাকরি করতে যাও তাহলে জেঠুমনি খুব চিন্তা করবেন আর মাও নিশ্চিন্ত থাকতে পারবে না। তাই বলছিলাম, করবে তো? আমার পক্ষে কি স্যারের কথা না শুনে থাকা সম্ভব? বকুনি খাবো না। তাছাড়া জেঠুমনি আর মাকে কি কষ্ট দিতে পারবো? কি হলো, উত্তর দিচ্ছ না যে? আপনি যখন ফুলকিকে ছাড়া সুপারস্টার চালাতেই পারবেন না, তখন তো যোগ দিতেই হবে স্যার। আমি আবার কারোর বিপদ দেখতে পারি না, কি না? অন্য সময় হলে না কানটা ধরে বলে দিতাম। তুমি এখন অসুস্থ বলে ছেড়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমার এখন শরীর খারাপ বলেই এতটা মাথায় চড়াচ্ছি, না হলে আমি এত আশকারা কাউকে দিই না, মনে রেখো কথাটা। নাও হা করো, খাও সুপটা। নিন চালুন। আবার চালুন চালুন। ইস, একটুর জন্য আপনি বেঁচে গেলেন। খুব ভালো হয়েছে, নাও হা করো। না, হা করতে বলছি তো। আগে খাও, তারপর নিজের দানটা দাও। নাও। এত সুন্দর করে কথা বলছিল, আবার কেমন করা হয়ে গেল। সাদে বলি খেপা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
কুস্তা কুস্তা আমি এক্ষুনি কল করছি। রাজু কি হচ্ছে? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই কুস্তা, কিচ্ছু ঠিক নেই, সর্বনাশ হতে চলেছে। কি হয়েছে কি রাজুদা? আপনাদের বাড়ি আজ নিলামে উঠছে বড় বাবু। আজ বিকালেই নিলাম হবে, আমি স্পষ্ট শুনেছি। জেঠুমণি, জেঠুমণি। রাজু, রাজু তুই ঠিক জানিস বাবা? আজ বিকালেই নিলাম হবে, আমি স্পষ্ট শুনেছি। শেষ রক্ষা হলো না মেলা, ও বাড়ি আর থাকবে না। এইভাবে ভেঙে পড়ো না কর্তামশাই। কুস্তা আমি আসছি। হ্যাঁ ও জেঠুমণি, কাকা বাবু তো বারবার করে বলেছেন যে ওই বাড়ি কিছুতেই বিক্রি হতে দেবেন না, আপনি একটু ভরসা রাখুন না গো। অঙ্কুশ বাবু, উনি একবার এলে খুব ভালো হতো। বাকি আমি একবার ফোন করে দেখছি। হ্যাঁ একটু দেখো না, একটু ফোন করো না। फोन करने की जरूरत नहीं, हम आ चुके हैं। এসব কি শুনছি? বাড়ি আজ নিলাম হবে, আপনি ঠিকই শুনেছেন। और हमने कह दिया ना, सब बंदोबस्त कर दिया हूं। आप लोग तो यही सोच रहे हैं ना कि हम এটা কেন হতে দিচ্ছি? কাকা বাবু বলছি, আমরা তো আপনাকে বিশ্বাস করে বসে আছি গো, আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনি এই অন্যায়টা কিছুতেই হতে দেবেন না। हमने भी कहा था ना कि वो ছেলেরা যা করেছে ওদেরকে একটা শাস্তি দেওয়ার জরুরি আছে, और उन लोगों को शास्ति देने का एक ही तरीका है, उनसे सब कुछ छीन लेना। আমি কিচ্ছু বুঝতে পারছি না, ওদের থেকে বাড়ি ছিনিয়ে নিয়ে কি লাভ? তাতে তোমরা সর্বশান্ত হবে না। আর সত্যি কথা, এই মুহূর্তে বাড়ি নিলাম আটকানোর মতো ক্ষমতা আমার নেই। কেউ যদি অনেক টাকা হেঁটে বসে কি করবো আমি? সে তো দেওয়ার ক্ষমতা নেই আমার। ঝুঁকি তো নেওয়া হয়েই গেছে, সমর কিরণকে শাস্তি দেওয়ার আর কি পথ রইল? না না, তা বলে তো এইভাবে হাত গুটিয়ে বসে থাকা যায় না। এটা মানে আমাদের কিন্তু ও বাড়িতে একবার যেতে হবে। बेटा, जो हो रहा है ना उसे होने दो। मैं कह रहा हूं ना, इसमें सबका भला है। हमने सोचा था कि बात को नीलामी तक ना पहुंचने दें, लेकिन हम रोक नहीं सके। समझी जी, अब जो होना होगा ना, नीलामी के समय ही होगा, उसे रोक के नहीं। बेटा, आप दोनों मेरे साथ आओ, आप लोगों से कुछ बात करना है। और समझी जी, आप ना टेंशन मत कीजिए, बिल्कुल मत कीजिए। अरे कुछ ना कुछ उपाय तो हम ढूंढ ही लेंगे। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর লেট করা যাবে না, বুঝতে পেরেছেন? এবার শুরু করতেই হবে। শোনাদা আমরা শুরু করি। শোন, হ্যাঁ, লেডিজ এন্ড জেন্টলম্যান, रुक जाओ। একটা কথা বুঝতে পারছি না, কি সে কে আসবে যার জন্য আপনি এতগুলো বিজনেসম্যানকে বসিয়ে রেখেছেন? বুঝতে পারবে না তুমি। তুমি জানো আমি কাকে ডেকেছি? দুবাই का फेमस बिजनेसमैन है वो। 4টা তেলের খনি আছে, 4টা, আর তার উপরে ডায়মন্ডের বিজনেস। দুবাই, ডায়মন্ড, বিদেশ। अरे हम पे भरोसा रखो, ये मकान अगर वो लोग खरीद लेगा ना, तुम लोग का सारा जिंदगी ऐश ही ऐश हो जाएगा। কিন্তু তালুই মশাই, সবই তো বুঝলাম, কিন্তু আর কতক্ষণ ওয়েট করবো? হ্যাঁ, वल्लाह बेबी, इतना क्या जल्दी है? मरहबा। अरे
आइए 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 आइए। हाँ, सब तैयारी है ना? सब ठीक है। आइए 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 आइए। ये इस मकान के शेयर होल्डर है। कम सीट 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 प्लीज बी सीटेड। বসুন বসুন। बैठिए। নমস্কার নমস্কার, সালাম সালাম। আরে বাবা, এরকম প্রপার্টি কলকাতায় কোথাও পাবেন না, কোথাও না, নোওয়্যার। সালাম। अरे भाई, उन्हें एक्सप्लेन करने की जरूरत नहीं है, ওরা জানে, দেখেই বুঝতে পারে কোনটা হিরে কোনটা না। इनका सब इंटरनेशनल बिजनेस है, ऑयल माइंस, डायमंड बिजनेस। मी इंटरनेशनल बिजनेस আপনাদের সাথে बात करेंगे, पूरा दुनियाते एकदम छड़िए देंगे। अरे भाई, सब होगा सब होगा, पहले नीलामी तो शुरू करो। जी 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 जी। चल 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 चल। সোনাদি, এই বেগমজিকে দেখতে অনেকটা আমাদের রাঙা বউর মতো না? সত্যি ফুলবো, তুই না? কোথায় এই দুবাইয়ের বেগমজি আর কোথায় ওই আমাদের রাঙা বউ? চাঁদ আর চাঁদের কলঙ্ক। আপনি এবার নিলামের কাজটা শুরু করে দিন। স্যার 5 মিনিটস প্লিজ। মামুনি, বাবা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কংস মামা, এখন তুমি ওই শিশুর কাছে কখনো পৌঁছতে পারবে না, কারণ তার আগেই আমি তোমার এই অনুষ্ঠান ভঙ্গ করে দেব। আমি এই পর্বতের মধ্যে প্রবেশ করতে পারছি না কেন? যে করেই হোক আমাকে এই গুহায় প্রবেশ করতেই হবে। এই পর্বতে প্রবেশ করার আর অন্য কোনো পথই নেই। এবার আমি কি করি? কি করে আটকাই এই অনুষ্ঠানকে? আমি জরাসন্ধের কাছে পৌঁছতে না পারি, কিন্তু আমার আওয়াজ তো ওর কাছে পৌঁছতে পারে। দাঁড়াও অধর্মী জরাসন্ধ, থামো, বন্ধ করো এই অধর্ম। মা বলে অধর্মীরা ধর্মের ভাষা বোঝে না। এটা কি করে সম্ভব হতে পারে? দাঁড়াও কানাই, প্রণাম গুরুদেব। এই পর্বত হলো অভেদ্য, একে ভেদ করবার চেষ্টা করে সময় নষ্ট করো না। এতে প্রবেশ করবার তোমায় অন্য কোনো পথ বার করতে হবে। কিন্তু গুরুদেব, এই পর্বতে প্রবেশ করার আর অন্য কোনো পথ তো নেই। মহারাজ বসুদেব, কংসধাম থেকে ভগবান কংসের জীবন চুরি করে পালাচ্ছ? ভাগ্নে, দেখ তোর পিতার দুঃসাহস। উনি তোকে তোর মামার থেকে আলাদা করে দিতে চাইছেন, কিন্তু তুই চিন্তা করিস না ভাগ্নে, তোর মামা তোকে নিজের থেকে আলাদা হতে দেবে না।
কংস, কংস, ছেড়ে দাও আমার পুত্রকে কংস, ছেড়ে দাও কংস। মামা খুব তো নিজেকে পালন কর্তা বলে দাবি করো, জীবনদাতা বলে দাবি করো, ধর্মের রক্ষাকর্তা, মায়াপতি। আজ তোমার সমস্ত মায়া ব্যর্থ হয়ে গেল, আর তোমার কোনো ছলনায় কাজ হবে না। দেখো, তুমি তোমার এই অংশকে আমায় হত্যা করার জন্য পাঠিয়েছিলে না? এবার এর জীবন আর মৃত্যু ভগবান কংসের হাতের মুঠোয় রয়েছে। এসো, 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 বাঁচাও ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।